হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। সুনিতা উইলিয়ামসরা বোয়িং স্টারলাইনারে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন, কিন্তু ফিরতে পারেননি। তার কারণ বোয়িং স্টারলাইনারের লিকেজ সংক্রান্ত সমস্যা, এবং সেই রিস্কটা কখনোই নেওয়া উচিত নয়, এরকমই মনে করেছেন নাসা এবং বোয়িং। তার জন্য সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর, এই দুই মহাকাশচারী যে গেছিলেন স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, ওনারা ফেরত আসেননি। এবার প্রশ্ন হলো যে এনারা কবে ফিরছেন। জানিয়েছিলাম যে সুনিতা উইলিয়ামস 3-4 দিন আগেই একটি কনফারেন্স করেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। সেখানে তিনি বলেছেন যে সমস্ত পরিকল্পনা চলছে, এই মাসের শেষের দিকেই সম্ভবত ওনারা ফিরে আসবেন পৃথিবীতে, কিন্তু কোন মহাকাশযানে চেপে সেটা বলা হয়নি। আজকের যা লেটেস্ট খবর তাতে বোয়িং স্টারলাইনারকে সম্ভবত সারানো যাবে না, আর তাকে সারানো গেলেও পৃথিবীতে এনে সারাতে হবে, কারণ অনেকবার চেষ্টার করা হয়েছে, তারপরেও সম্ভব হয়নি। তাহলে কি হবে? তাহলে স্পেস এক্সের যে ক্রিউ ড্রাগন ক্যাপসুল রয়েছে আরও একটি পাঠানো হবে এবং তাতে করে পৃথিবীতে ফেরানো হবে। এই পরিকল্পনার জন্য এমার্জেন্সি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করে থাকা সিগনাসের একটি নর্থপ গ্রামানের সিগনাস কার্গো মডিউল, তাকে কিন্তু আনডক করে দেওয়া হলো, মানে মহাকাশ স্টেশন থেকে তাকে ঠেলে সরিয়ে দেওয়া হলো। একটা হ্যাচ বা একটা প্লেস, ডকিং প্লেস খালি করে দেওয়া হলো, যাতে ক্রিউ ড্রাগন পাঠানো হলে সেখানে ডক করতে পারে। এদিকে স্পেস এক্সও কিন্তু একটা কেস খেয়ে রয়েছে। সেটা কি? ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করেছিল স্টারলিংকের স্যাটেলাইট, সেটির 20টি স্যাটেলাইটকে ভুল কক্ষপথে ছেড়ে দেয়, সেটা নিয়েও একখানা চলছে সমস্যা। এবং যে মহাকাশ কমিশন তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে বিচার বিশ্লেষণ করছে। আগের দিন আপনাদের জানিয়েছিলাম। আপাতত তাদেরও ফ্যালকন 9 রকেট ছাড়ার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে, মানে এই কমিশনের রিপোর্ট আসার পর তবেই তারা ওড়াতে পারবে। তাই আরও একটা কিন্তু সমস্যার দিকে চলে গেল। রয়েছে আর একটা রাশিয়ার রসকসমসের সয়ুজ রকেট এবং সয়ুজ যে ক্রিউ ক্যাপসুল, তাতে 3 জন যেতে আসতে পারে। তাই সয়ুজ মোটামুটি রেডি আছে, রাশিয়ার সঙ্গেও কিন্তু যোগাযোগ করেছে এবং রাশিয়া সম্ভবত পাঠাতে পারে। এই দুটো কোম্পানির মধ্যে এখন কথাবার্তা চলছে, দুটো কোম্পানি নিয়ে কথাবার্তা চলছে নাসার সাথে, যাতে সয়ুজে কিংবা ক্রিউ ড্রাগনে করে দুই মহাকাশচারীকে ফেরত আনতে পারে। কারণ বোয়িং স্টারলাইনারে করে ফেরত আনার মতো রিস্ক কেউই নেবে না, এবং আমরা যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে বা এই মহাকাশ বিজ্ঞান ভালোবাসি, আমরাও চাই না যে দ্বিতীয় কল্পনা চাওলা হয়ে যাক ঘটনা। তো সেক্ষেত্রে রিস্ক তো নেওয়া উচিত না। এখন অনেকের প্রশ্ন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তো অলরেডি একটা এরকম স্পেস ক্রাফট বা ক্রু ড্রাগন শুধু নয়, মানে একটা সয়ুজ মডিউল, একটা ক্রু ড্রাগন ক্যাপসুল ডক করাই থাকে এমার্জেন্সির জন্য। দুটো তো ডক করা রয়েছে, একটা হচ্ছে গিয়ে সয়ুজে করে যারা গেছিলেন এর আগে 3 জন, তাদের একটা মহাকাশযান ওখানে অলরেডি ডক করা রয়েছে, আর একটা ক্রু ড্রাগনে করে গেছিলেন সেটাও ডক করা রয়েছে। এছাড়াও একটা করে কিন্তু ক্যাপসুল ডক করা আছে, যেটা এমার্জেন্সির জন্য। এবার প্রশ্ন হলো সেগুলোকে কেন ব্যবহার করা হচ্ছে না? সেগুলো ব্যবহার করা হলেও তো এমার্জেন্সির জন্য আবারও একখানা মহাকাশযান উৎক্ষেপণ করে, রকেট উৎক্ষেপণ করে ওই এমার্জেন্সির যেই জায়গাটা আছে সেই জায়গাটা ভরাতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এমার্জেন্সি ইজ এমার্জেন্সি। যদি সুনিতা উইলিয়ামসরা যখন ফিরছে, মানে ধরুন এই এমার্জেন্সি কোনো ক্যাপসুলে করে পাঠানো হলো পৃথিবীতে, সেই সময় যদি কোনো এমার্জেন্সি হয়, তখন তো এমার্জেন্সির জন্য কোনো ক্যাপসুল থাকছে না। তাহলে সেইখানে থাকা মহাকাশচারীদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা কে দেখবে? তার জন্য এমার্জেন্সিটা এমার্জেন্সির মতোই ছেড়ে রাখা হচ্ছে, নতুন করে ক্যাপসুল পাঠিয়ে রকেট উৎক্ষেপণ করে তাকে কিন্তু নিয়ে আসা হবে। আর এই ভিডিওটাও আমরা দেখালাম যে নর্থপ গ্রামানের যে সিগনাস কার্গো মডিউল, সেটা কিভাবে আনডক করলো এবং পৃথিবীতে সেটি ফেরত আসে না, ওটা হচ্ছে সমুদ্রের উপরে এসে টুকরো টুকরো পরে বায়ুমণ্ডলে জ্বালিয়ে দেওয়া হয়। তার কারণ সিগনাসতে করে তো আর মানুষ ফেরে না যে পৃথিবীতে আনা হবে। আর এতে পৃথিবীতে ফেরার
মতো যা যা সিস্টেম দরকার হয়, হিট শিল্ড, তারপর প্যারাশুট, সেগুলো থাকেও না। এগুলো মূলত মালপত্র যায়, এগুলোতে অত কিছু থাকে না মানুষ নিয়ে যাওয়ার মতো ব্যাপার। আর এগুলোকে পৃথিবী বায়ুমণ্ডলে জ্বালিয়ে দেওয়া হয়। বলে রাখি এই মালপত্র নিয়ে কিন্তু যেরকম কার্গো ড্রাগন আছে স্পেস এক্সে, তারা মালপত্র নিয়ে যায়। এছাড়া সয়ুজ মডিউলও মালপত্র যায়, সেটা একটুখানি মডিফাই করা, মানে মানুষ যাওয়ার জন্য যেগুলো দরকার হয় ততটা নয়। যেহেতু ওটা পৃথিবীতে আর ফেরত আসে না, ল্যান্ড করে না, তার জন্য তাতে প্যারাশুট বা ওই অত কিছু সিস্টেম থাকে না, একটু কম থাকে। এছাড়া জাপানের একটা মডিউল যায় মালপত্র নিয়ে, আর একটা হচ্ছে এই নর্থপ গ্রামানের সিগনাস কার্গো মডিউল যায়। তো ওই কার্গো মডিউলের জায়গাটা খালি করে দেওয়া হলে সেখানে কিন্তু নতুন রকেট উৎক্ষেপণ করার পর ডক করতে পারে। তার কারণ বোয়িং স্টারলাইনার তো ওখানে অলরেডি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করেই রয়েছে, তাই না? তো সেই জায়গাটা তো খালি নেই, সেই স্লটটা তো খালি নেই, তাই একটা স্লট খালি করতে হতো, সেই স্লটটা এমার্জেন্সি খালি করে দেওয়া হলো। এবং সম্ভবত এই কয়েকদিনের মধ্যেই কোনো না কোনো রকেট যাবে, মানে হয় রসকসমসের মানে রাশিয়ার সয়ুজ, আর না হলে স্পেস এক্সের ফ্যালকন 9। যদিও ফ্যালকন 9-এর উপর এই নিষেধাজ্ঞার বিষয়টা আশা করছি উঠে যাবে, এবং উঠে গেলে গিয়ে ক্রু ড্রাগনে করে যাবে, তাও 2-1 দিন হোল্ড করে সুনিতা উইলিয়ামস এবং বচ উইলমোর দুজনে ফিরবেন। বাকি যারা যেরকম আছে তাদের ইমার্জেন্সি মডিউলও রইলো, আর তাদের যাওয়ার নিজস্ব মডিউলগুলোও কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করা রইলো। একটা এক্সট্রা রকেট এবং এক্সট্রা মডিউল পাঠানো এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার পুরো একটা কর্মযজ্ঞ হতে চলেছে। তো এই ছিল বিষয়টা। আশা করব আমরা মহাকাশ প্রেমী হিসাবে যেন সুনিতা উইলিয়ামস এবং বচ উইলমোর দুই মহাকাশচারী একেবারে নির্বিঘ্নে পৃথিবীতে ফিরতে পারেন, বোয়িং স্টারলাইনারে নয়। তার কারণ হচ্ছে বোয়িং স্টারলাইনারে করে ফেরত আনাটা খুবই রিস্কের। এছাড়া অনেকে বলেছিল হিলিয়াম গ্যাস তো খুব একটা কিছু সমস্যা করবে না, কিন্তু হিলিয়াম গ্যাস সমস্যার জন্য অন্য থ্রাস্টারগুলোর প্রচণ্ড সমস্যা হচ্ছে। কোনো ক্রমে ধুঁকতে ধুঁকতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং করে ফেলেছিলেন, দুজন প্রবেশও করেছেন, কিন্তু ফেরত আনার রিস্কটা কখনোই নেওয়া উচিত নয়। মনে আছে তো আপনাদের কল্পনা চাওলা অ্যান্ড টিম, তাদের 7 জন মহাকাশচারীর সঙ্গে কত বড় দুর্ঘটনা ঘটেছিল। আর কল্পনা চাওলা যেরকম ছিল আমাদের ভারতীয় বংশোদ্ভূত, সুনিতা উইলিয়ামসও কিন্তু আমাদের ভারতীয় বংশোদ্ভূত। যাই হোক, আপনাদের মতামত আপনারা জানান যে আপনারা কি মনে করছেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানানোর সাথে সাথে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্যান্য খবরাখবর নিয়ে। টাটা।